ফাঁসির রায় ১ বছরের জন্য স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন করেছেন মাওলানা আবুল কালাম আজাদ। সংবিধান অনুযায়ী ন্যায় বিচার চেয়েছেন তিনি। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় এই প্রথম এমন আবেদন করলেন দণ্ডিত কোনো আসামি। ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালে মাওলানা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি। তবে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি প্রকাশ্যে আসেন এবং সরকারের কাছে ফাঁসির সাজা স্থগিত চান। সেই সাথে আপিলও করেন তিনি। সোমবার আপিল বিভাগে আবুল কালাম আজাদের মামলার আপিল গ্রহণযোগ্য হবে কিনা তার শুনানির দিন ধার্য ছিল, কিন্তু এদিন জানা যায় আপিল বিভাগে ফাঁসির রায় ১ বছরের জন্য স্থগিতের আবেদন করেছেন তিনি। সেই সাথে সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী কমপ্লিট জাস্টিস চেয়েছেন। তাদের স্থগিতাদেশ বৃদ্ধির মেয়াদ বৃদ্ধির জন্য যে আবেদন করেছিল সেই তার উপরে কোনো স্থগিতাদেশ বৃদ্ধির কোনো আদেশ হয়নি। শুধু আপিলটা রক্ষণীয় কিনা এই বিষয়ে আগামী ৩১/৮/২০২৬ তারিখে পরবর্তী শুনানি হবে। মাওলানা আবুল কালাম আজাদের কেসের ক্ষেত্রে আমরা যেটা বলবো, ওনার উপরে অন্যায় করা হয়েছিল সে সময় মৃত্যুদণ্ড দিয়ে, সেটার আমরা ন্যায় বিচার চাই এবং এই ন্যায় বিচার করার দায়িত্ব আমাদের সুপ্রিম কোর্টের। তবে এই দিন উঠে আসে শেখ হাসিনার প্রসঙ্গও। চিফ প্রসিকিউটর বললেন, ভারতে কোন স্ট্যাটাসে আছেন শেখ হাসিনা তা এখনো জানে না বাংলাদেশ। আইনি লড়াই তাকে ফেরানো হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এক্ষেত্রে আওয়ামী সরকারের সময় ভারতে থাকা সালাউদ্দিন আহমেদের মামলা প্রযোজ্য হবে না। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এদিকে ওবায়দুল কাদের, নাসিম, আরাফাত, পরশ, নিখিল, সাদ্দাম ইনানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর বললেন, তারা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ মামলা প্রমাণে সক্ষম হয়েছেন। ওবায়দুল কাদের সহ যে ৭ জন, তাদের বিরুদ্ধে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।